আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক অঙ্গনে এখন মাল্টি বিলিয়ন ডলারের একটা প্রশ্ন হচ্ছে, আমেরিকা ইসরায়েল কি ইরানে হামলা চালাবে কি না। আমরা কিন্তু ইতোমধ্যেই জেনেছি যে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষ হয়েছে। এর মধ্যে কিন্তু এখানে কিন্তু আমরা কোনো বার্তা কিন্তু পাইনি এই আলোচনা থেকে। এটাও কিন্তু শোনা গিয়েছে যে দুই পক্ষ কিন্তু তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখন আমেরিকা কি সত্যি আলোচনার মাধ্যমে একটি সমাধান চায় নাকি সে কালক্ষেপণ করছে সেটা কিন্তু পরিষ্কার না। কারণ আমেরিকা কিন্তু ইরানের চারপাশে কিন্তু প্রচুর সামরিক উপস্থিতি তৈরি করেছে এবং আরও কিন্তু করছে। কারণ ইতিমধ্যে কিন্তু ইরানের কাছে আমেরিকার একটি রণতরী সহ বিশাল কিন্তু সামরিক উপস্থিতি রয়েছে এবং আমেরিকার আরও একটি রণতরী সহ একটি যুদ্ধবহর কিন্তু ইরানের দিকে আসছে। সেটা প্রায় 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে। তো একদিকে কিন্তু আলোচনা চলছে, অন্যদিকে কিন্তু আমেরিকান কিন্তু সামরিক উপস্থিতি সে বাড়িয়েই চলেছে। এজন্য কিন্তু এটা প্রশ্নবিদ্ধ যে এটা কি আসলে আমেরিকার একটা কি চাপ, নাকি সে আসলেই এই আলোচনার মাধ্যমে আসলে কালক্ষেপণ করতে চাইছে, সেটা কিন্তু এখন পরিষ্কার না। আর ওদিকে কিন্তু ইসরায়েলের তার কিন্তু উদ্দেশ্য কিন্তু খুবই পরিষ্কার। সে কিন্তু চাইছে যে আমেরিকাকে নিয়ে ইরানে একটা পূর্ণ মাত্রার হামলা চালাতে, যাতে করে ইরানের হচ্ছে আপনার তার যে পারমাণবিক স্থাপনা, তার যে ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং তার যে রেজিম চেঞ্জ, এই উদ্দেশ্যগুলো যাতে এই হামলার মাধ্যমে ইসরায়েল পূর্ণ করতে পারে। এটাই কিন্তু ইসরায়েলের মূল উদ্দেশ্য, এটাই কিন্তু তার লক্ষ্য। তো ইসরায়েলের উদ্দেশ্য কিন্তু এখানে খুবই পরিষ্কার। আর ওদিকে আমরা জানি যে গতকালকে কিন্তু ইরান হরমুজ প্রণালীতে একটি মহড়া চালিয়েছিল। আর এই জন্য কিন্তু সে সেখানে কয়েক ঘন্টার জন্য হরমুজ প্রণালীটি বন্ধ রেখেছিল। এর মাধ্যমে কিন্তু ইরান আমেরিকা এবং ইসরায়েলকে কিন্তু একটা কঠিন বার্তা দিয়েছে যে আমরা কিন্তু চাইলেই এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারি। এর মাধ্যমে কিন্তু ইরান একটি কঠিন বার্তা দিল তাদের। তো এখন মূল বিষয় যে আসলে এই যে আলোচনা, এখন এখানে কি আসলে আলোচনার মাধ্যমে কি আমেরিকা একটা সমাধানে যাবে নাকি সে হামলা চালাবে, সেটা কিন্তু এখন দেখার বিষয়। যেহেতু আমরা শুনেছি তৃতীয় পর্যায়ের আলোচনার জন্য প্রস্তুতি চলছে, ওদিকে কিন্তু আমেরিকা তার সামরিক উপস্থিতিও বাড়াচ্ছে। তার মানে আমেরিকা হয়তো তার টেবিলে দুটি অপশনই রাখবে। যদি আলোচনার মাধ্যমে কোনো সমাধানে যাওয়া না যায়, তাহলে সে হয়তো যুদ্ধ শুরু করে দিতে পারে। তো এখন দেখার বিষয় যে আসলে কি হয়।